আল্লাহ তাআলা বলেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা, রাতকে তোমাদের জন্য বিশ্রামের উপযুক্ত করে দিয়েছি, ঘুমকে নিদ্রাকে তোমাদের জন্য আরামদায়ক করে দিয়েছি, অর্থাৎ ঘুমিয়ে তোমরা আরাম করবে, রাতের বেলা বিশ্রাম নেবে। আল্লাহ তাআলা এই ব্যবস্থাপনা করে দিয়েছেন। ইসলামে কোনো বিধান নেই যে সারাটা রাত জেগে থেকে ইবাদত করলে বেশি সওয়াব, এরকম কথা নেই। বরং আল্লাহর নবী শিক্ষা দিলেন যে ব্যক্তি সাত নামাজ জামাতের সহিত আদায় করবে এবং ফজরের নামাজ জামাতের সহিত আদায় করবে, ঈশার নামাজ জামাতে পড়ে যদি সারাটা রাত এমনি ঘুমিয়েও থাকে, ফজরের নামাজ আবার জামাতের সহিত আদায় করে, তাহলে এই সারাটা রাত ঘুমিয়ে থাকলেও তার জন্য ইবাদত হিসেবে গণ্য হয়ে যাবে। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. বহু বছর ধরে নিয়মিত ধারাবাহিকভাবে এই ওয়াজ মাহফিল ইসালে সব হয়ে আসছে। জনাব হযরত মাওলানা আক্তার সাহেব, আমার দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহির খুব একনিষ্ঠ মানুষ ছিলেন, আছেন। তার মেহনত পরিশ্রমে এই মাহফিলে আমার আব্বাজান, আমার চাচাজান হুজুরগণ অনেক এসেছেন। আমিও আগে কয়েকবার এসেছি, কয়েক বছর আসার সুযোগ হয়নি। আল্লাহ তাআলা এবার আসার সুযোগ দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। বেশি কথা বলে কষ্ট দেওয়া হবে না। আপনাদেরও মনে হচ্ছে ওয়াজ শোনার আগ্রহ খুব বেশি নেই মনে হচ্ছে, হ্যাঁ আছে? আল্লাহ তাআলা শোনার তৌফিক দান করুন। কারণ আমি কয়েকবারই এসেছি, আপনাদের এই আশপাশের এলাকার মানুষেরা কেন যেন ওয়াজ মাহফিলে খুব কম আসে। আপনারা তো এসেছেন, কিন্তু আশপাশে অনেক লোক আছে, কিছু অংশ আসলেও মোটামুটি এই জায়গা দেওয়া সম্ভব হতো না। তারপর আল্লাহ তাআলা আপনাদের সুযোগ দিয়েছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে রহমত দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এবং যারা আসতে পারেননি, আল্লাহ তাআলা তাদেরকেও সঠিক বুঝ দান করুন। কারণ এই ওয়াজ মাহফিলের দ্বারাই আমরা ঈমান ইসলাম শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ যারা মসজিদে যায় তারা তো যায়, যারা মসজিদে যায় না তাদেরকে তো নেওয়ার ব্যবস্থা করতে হবে। এই মসজিদগুলো প্রতিষ্ঠা হয়েছে ওয়াজ মাহফিলের দ্বারা। বহু এলাকায় অনেক মানুষ মুসলমানের সন্তান হলেও নামাজ জানতো না, রোজা জানতো না, মসজিদ বানাতে হবে এই চিন্তাও তাদের ছিল না। আলহামদুলিল্লাহ, এই ভারতীয় উপমহাদেশে পর্যায়ক্রমে এখন যে দেশে আপনারা বসবাস করছেন, বাংলাদেশ নামক রাষ্ট্র, এই দেশে এখন বর্তমানে শতকরা জনসংখ্যার দিক থেকে 90% মুসলমানের সন্তান, বলি আলহামদুলিল্লাহ। অন্তত সংখ্যার দিকে আমরা আগিয়েছি। এখন বাকি আছে ইসলামের দিকে আমাদের আগাতে হবে। শুধু বংশীয়ভাবে সংখ্যা দ্বারা আমরা আগালে বা সংখ্যা বেড়ে গেলেই আমাদের কল্যাণ নেই। সামাজিকভাবে মুসলমানের সন্তান মুসলমান হবে, মুসলমান পরিচয় দেবে, এটা স্বাভাবিক। অন্যান্য ধর্মের
মানুষেরা, তাদের বংশধরেরা সাধারণত সেই ধর্মের পরিচয় বড় হয়। কিন্তু প্রকৃত মুমিন মুসলিম আল্লাহর দরবারে হতে হলে প্রত্যেকটা মানুষকে ব্যক্তিগতভাবে বুঝে শুনে ইসলাম পালন করে দৃঢ় হতে হবে, তাহলেই সফলতা আসবে। আর তা না হলে শুধু সামাজিকভাবে জন্মগতভাবে মুসলমান হয়ে গেলাম, সামাজিক পরিচয় মুসলমান থাকলাম, মরে গেলে কিছু আনুষ্ঠানিকতা হলো, জানাজা হলো, দোয়া-দরুদ হলো, কিন্তু কবরে যে যে প্রশ্নগুলো হবে সেই প্রশ্নের উত্তর যদি আমরা দিতে না পারি, হাসরের ময়দানে আল্লাহ তাআলা যে বিচার করবেন সেই বিচারে আমরা যদি আল্লাহর দরবারে মুসলিম হিসেবে সাব্যস্ত না হই, তাহলে আমাদের এই দুনিয়ার পরিচয় নিয়ে কি লাভবান হওয়া যাবে? এই বিষয়টা একটু আমাদের ভাবতে হবে। আমার এখানে আজকে বসে আছে আমার যুবকেরা, ছাত্ররা দেখা যাচ্ছে অনেক, মাশাআল্লাহ, কচিকাঁচা বাচ্চারা হলেও কেউ কেউ আছে কিছুটা বোঝে, মাশাআল্লাহ। কারণ এখনকার 7, 8, 9, 10 বছরের ছেলেরাও মাশাআল্লাহ বুঝাচ্ছে, আলহামদুলিল্লাহ, এটা ভালো দিক। তবে এই বুঝটাকে আমরা অনেক সময় ভালো কাজে ব্যবহার না করে খারাপ কাজে ব্যবহার করছি, এটা হলো বড় সমস্যা। তো যাই হোক, এখানে ভাইরা আছেন, মা বোনদের আলাদা প্যান্ডেল হয়েছে, সেখানে মা বোনরা অনেকে বসছেন। সকলকে আহ্বান করবো, আসুন আমরা প্রকৃত মুমিন হই, মুসলিম হই, যাতে আমরা নাজাত পেতে পারি, সফলতা পেতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। দুনিয়া ক্ষণস্থায়ী, আমরা সবাই জানি। কে কোথায় মারা যাব কেউ আমরা নিশ্চিতভাবে বলতে পারবো না, এবং আমাদের কখন কি পরিণতি হবে এটাও আমরা কেউ জানি না। এই যে এখন পৃথিবীব্যাপী নানান ধরনের জুলুম অবিচার চলছে। সাম্প্রতিক কয়েকদিন হলো সবাই জানেন আমেরিকার একটি প্রদেশের একটা অংশ, লস অ্যাঞ্জেলেসে আগুন ধরেছে। আগুন ধরে এটা দিনকে দিন বেড়েই যাচ্ছে। আমেরিকা সহ এই সমস্ত বড় বড় শক্তিধর দেশগুলো, তাদের অনেক বড় বড় প্রযুক্তি আছে। মহাশূন্যে, কি বলে, স্পেস যেটাকে বলা হয়, সেখানে তাদের স্টেশন আছে, স্যাটেলাইট স্টেশন আছে। ওখান থেকে পৃথিবীর মোটামুটি অধিকাংশ জায়গায় তাদের মনিটরিংয়ের মধ্যে আছে। কোথায় কি হচ্ছে না হচ্ছে, মানে স্বপ্ন হলেও মোটামুটি এই অস্ত্রশস্ত্র নিয়ে বিভিন্ন গবেষণাগার, বিভিন্ন বিষয়গুলো যেগুলো দরকার আর কি, আপনি আমি কোথায় কি করছি এগুলো তাদের জানার বিষয় না, দরকারও না, তারপরও লেগে আছে। তাদের দেশের গোয়েন্দা বাহিনী বাংলাদেশের কোন হুজুর কি করে আমাদের বাংলাদেশের তুলনায় তারা ভালো জানে মনে হয় আর কি, কথা বললেন না? কাজেই সেগুলো ভিন্ন জিনিস। তো তাদের বহু প্রযুক্তি আছে। অন্য দেশ মুহূর্তের মধ্যে একটা বিশাল অঞ্চল 1-2টা বোমা মেরে সাইজ করে দিতে পারে, কিন্তু এত বড় প্রযুক্তি শক্তি থাকার পরেও নিজের দেশের আগুন নিভাতে পারছে না, হতাশ হয়ে যাচ্ছে। তাহলে আল্লাহ তাআলা আমাদের দেখালেন, আমার বিশেষ করে যুবকেরা যারা একটু বিজ্ঞান নিয়ে খুব ব্যস্ত, যে বিজ্ঞানের শক্তিতে সব হয়ে যায়, তো সব হওয়া তো দূরের কথা, একটু আগুনও নিভাতে পারছে না। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝদান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। কাজে আমাদের এই প্রযুক্তির উপরে নির্ভর করে সৈন্যবাহিনী, অস্ত্র বাহিনী, গোয়েন্দা বাহিনী, দলের কর্মী, দলের ক্যাডার, এদের উপরে নির্ভর করার কোনো সুযোগ নেই। নির্ভর করতে হবে কার উপরে? সেই রব্বুল আলামিন আমাদেরকে নাই থেকে আমাদের বানিয়েছেন, সৃষ্টি করেছেন। শুধু আমরা নয়, এই যা কিছু আমরা দেখি কোনোটাই একসময় ছিল না। কে ছিলেন? আমার বাচ্চারা একটু কথার জবাব দেবে ইনশাআল্লাহ, নাকি বলো? একটা সময় কিছুই ছিল না। কে ছিলেন? আল্লাহ। সেই মহান স্রষ্টা, তার ব্যক্তিগত নাম তিনি আমাদের জানিয়েছেন, তার নাম হলো আল্লাহ। তার নাম কি? আল্লাহ। সেই মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন, তিনি এক সময় ছিলেন, এক সময় তিনি থাকবেন, এবং সদা সর্বদা সর্বসময় সকল সৃষ্টি দেখাশোনা, পরিচালনা, সকল সৃষ্টির প্রয়োজন মেটানোর জন্য তিনি একাই যথেষ্ট। বলুন সুবহানাল্লাহ। আমাদের পৃথিবীর বিভিন্ন দেশ
পরিচালনার জন্যে আলাদা আলাদা রাষ্ট্র হয়েছে, দেশ হয়েছে, রাজা আছে, মন্ত্রী আছে, প্রেসিডেন্ট আছে, বিভিন্ন বিভাগ আছে। যে যত বড় দায়িত্বশীল হয় সে পরনির্ভরশীল তত বেশি হয়। মানে যে যত বড় হয় সামাজিকভাবে অন্যের উপরে তাকে নির্ভর বেশি করতে হয়, তাই নয় কি? একজন কৃষক মানুষ, তার একটা কৃষি সরঞ্জাম হলেই সে স্বয়ংসম্পূর্ণ হয়ে যায়। আরেকজনের সহযোগিতা সাধারণত লাগে না, জুতো টানতে হয় না, জামা ধুয়ে দিতে হয় না, খাবার রান্না মানে কি বলে অনেক সমস্যা তার নাই। কিন্তু যে যত বড় অফিসার হবে দেখবেন তার তত লোক লাগে, লোক ছাড়া সে চলতে পারে না। এরপরে যারা রাজা বাচ্চা হয় এমনকি লোক ছাড়া সে খেতেও পারে না। খাওয়ার আগে, লোকমা দেওয়ার আগে তার পাশে আরেকজন থাকে, উনি আগে সবগুলো আইটেম টেস্ট করবে, তারপরে ওনাকে খেতে দেবে। তার আগে কোনো খাওয়াটাও তার জন্য ঠিক না, নিষেধ আর কি। জোর করে খেলে সেটা ভিন্ন, কিন্তু রাষ্ট্রের নিয়মে রাজা বাদশাহ এই ধরনের যারা পদে থাকেন, কারণ কেউ যদি তার খাবারে আবার বিষ টিষ মিশিয়ে দেয় কিনা, এই জন্য আগে আরেকজন টেস্ট করে নিশ্চিত হয় যে কোনো ঝামেলা নাই, তারপরে বেচারাকে খেতে হয়। আপনি চাইলেই বাড়ি থেকে বের হয়ে যেতে পারেন, কিন্তু বড় বড় দায়িত্বশীলরা আগে গ্রিন সিগন্যাল লাগবে, গোয়েন্দা রিপোর্ট টিপোর্ট দেবে যে আপনি বের হন, না হলে বের হতে পারেন কিনা, যে না হলে কোথায় আবার কি গণধোলাই টোলাই খেতে হতে পারে হয়তো বা। হ্যাঁ, আগে সব ঠিক আছে। সেই জন্যে দুনিয়ার যে যত বড় হবে নির্ভরশীল হবে। পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কারো প্রতি নির্ভরশীল নন, তিনি একাই সর্বে সর্বা স্বয়ং সম্পূর্ণ। বলুন সুবহানাল্লাহ। সেই মহান স্রষ্টার বান্দা যদি আপনি আমি হয়ে যেতে পারেন, তাহলে আপনার আমারও আর কারো প্রতি নির্ভরশীল হওয়া লাগবে না। সুবহানাল্লাহ। তার মানে কি না খেয়ে বসে থাকবেন? খাওয়া লাগবে, জমি লাগবে, বাড়ি লাগবে, ঘর লাগবে, তবে এগুলোর জন্য কারো মুখাপেক্ষী হতে হবে না। শুধু মুখাপেক্ষী হবেন আল্লাহর দরবারে, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ তাআলা এমন জায়গা থেকে ব্যবস্থা করে দেবেন যেটা আপনি কখনো কল্পনাও করেন না। সুবহানাল্লাহ। এই জন্যে আমার যুবক যুবতী ভাই বোনেরা, তোমরাও ভবিষ্যতে বড় হও, আমরা আশাবাদী। সমাজে প্রতিষ্ঠিত হবে, বড় হবে, দায়িত্বশীল হবে, সম্মানিত হবে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা কবুল করুন। তবে যে পথে আমাদের সন্তানেরা যাচ্ছে বা চলছে, এইভাবে কিন্তু প্রকৃত বড় হওয়া যায় না। কারণ আপনারাই ভালো করে জানেন, আমাদের এখন সমাজে অপরাধের একটা বড় অংশ, অপরাধ সমূহের, ভালো কাজ তো হচ্ছেই, কিন্তু অপরাধ সমূহের একটা বড় অংশ আমাদের ছেলেমেয়েরা ছোটবেলা থেকে শিখছে। ছোটবেলা থেকেই আমাদের সন্তানেরা প্রতিষ্ঠান থেকে অপরাধ করা শিখে যাচ্ছে। বলুন নাউজুবিল্লাহ। দেখি উদাহরণ দেন তো, কি কি অপরাধ বাবুরা বলতে পারবে? হ্যাঁ, কি কি অপরাধ? হ্যাঁ, কি করা? মোবাইল। মোবাইল ব্যবহার করা তো আর কমন অপরাধ না। মোবাইলে ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। আচ্ছা, সহজভাবে বলে দিই, আমাদের ছেলেমেয়েরা ছোটবেলা থেকেই অপরাধ করে। তারা স্কুল থেকেই, বিদ্যালয় থেকে, প্রাইমারি থেকেই নকল করার প্রবণতা আছে না নাই? এটা মানে ভালো কাজ নাকি? হ্যাঁ, আচ্ছা। এই যে নকল করা হয়, শুধুমাত্র ছেলেরা করে তা না, ছেলের বাপ মারাও অনেক সময় তাকে উৎসাহিত করে যেন নকল করে সে পাশ করে যায়। আপনাদের দেশে আছে কিনা আমার জানা নেই। হ্যাঁ, আছে না নেই? আর মাস্টার সাহেবরাও অনেক সময় সুযোগ দেয়, কারণ ওরাও চিন্তা করে যে বেশি পার্সেন্ট ফেল করলে আবার ওদের গাড়ি দোষ পড়বে, সেই জন্য কোনোভাবে পাশ করাতে পারলেও ওরাও বেঁচে যায়। হ্যাঁ, তাহলে এই যে আমাদের 7, 8, 9, 10, 12 বছরের ছেলেরা প্রথম থেকেই নকল করে পাশ করা, তার মানে জালিয়াতি করা, ধোঁকা দেওয়া শিখে যাচ্ছে। বলুন নাউজুবিল্লাহ। এরপরে ধোঁকা দিয়ে পাস টাস করে সার্টিফিকেট পেলে এরপরে চাকরির সময় আবার ধোঁকা। হ্যাঁ, ওই পরীক্ষাতেও গন্ডগোল, এরপরে আবার বান্ডিল তো আছে, এরপরে এত মামা খালা শালু শালা, তারপরে কি বলে আপনার দল টল, এগুলো তো আছেই নাকি বলে? দলের যোগ্যতা, মামার যোগ্যতা, শ্বশুরের যোগ্যতা আছে না এগুলো? তাহলে যার যেই যোগ্যতা নেই, এই ধরনের লবিং করে তারা আবার দায়িত্বে বসে যাচ্ছে। তাহলে একদিকে তার যোগ্যতা নাই, ধোঁকা দিয়ে জায়গায় বসে গেল, এরপরে এই দীর্ঘদিনের বদ অভ্যাস রাতারাতি কি ভালো হয়ে যায়? এরপরে চুরি চামারি শুরু হয়ে গেল।
আগে গ্রামগঞ্জে ছেঁচড়া চোর ছিল, কি চোর? এখন ছেঁচড়া চোর কমে গেছে, এখন স্মার্ট চোর বেড়ে গেছে। কি চোর? স্মার্ট চোর। আগে কি বলে, ন্যাংটা পরে বা প্যান্ট ট্যান্ট পরে খালি গায়ে কাদা টাদা মেখে চুরি চামারি করতো। এখন কোট প্যান্ট টাই, কি বলেন, বড় বড় অফিসে এখন বেড়া কাটা শীত কাটা চত্বর নেই, এখন সব হলো চেক কাটা আর ভাউচার কাটা। কি কাটা? চেক কাটা, ভাউচার কাটা। তো এই ধরনের চেক কাটা ভাউচার কাটা শুধু সাধারণ না, মাদ্রাসা টাইটেল পাস দাওরা পাস এর মধ্যেও কিন্তু আছে, পার্সেন্ট কম হোক কিন্তু আছে। তাহলে এই সমস্ত জেন্টালম্যান আর ভিআইপি ম্যান নিয়ে যদি আমরা মাঠে ময়দানে স্লোগান দিই, রাস্তায় স্লোগান, কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে তো নাকি? জ্বলে? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। হাসার জন্য বলছি না, এই বাস্তবতাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। এগুলোর থেকে বের হওয়ার চেষ্টা থাকতে হবে, তা না হলে এই গজব লস অ্যাঞ্জেলেসে এসছে, এরপরে ফিলিস্তিনে যা ঘটছে আমরা ব্যথিত, আমরা কষ্ট পাচ্ছি, কিন্তু এটারও পেছনে কারণ আল্লাহ তাআলা অকারণে কিছু ঘটান না। তারাও মুসলমান, জুলুমের শিকার হচ্ছে, কিন্তু তারাও কিন্তু একটা সময় জুলুম করেছে, নিজেদের প্রতিও নিজেরা জুলুম করেছে। আল্লাহ তাআলা এই ওসিলা হয়তো ক্ষমা করবেন, আমরা চাই না তাদের এই রকম মৃত্যু। তো আপনি আমিও কিন্তু নিরাপদ নই। মুসলমান নাম নেবো, মুসলমান নিজে বলবো, কোরআনের কথা মুখে বলবো, কিন্তু বাস্তবে কোরআন সুন্নাহ বিরোধী কাজ করে ইসলামের ক্ষতি করা, মুসলমানের ক্ষতি করার পায়তারা করব, আর নিরাপদে দুনিয়ায় ঘুরে বেড়াবো, আল্লাহ ছেড়ে দেবেন, এমনটি চিন্তা করার অবকাশ নেই। এজন্য আমার ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে আহ্বান করে বলেন, হে ইমানদারেরা, হে মুসলমানেরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। শুধু বংশীয়ভাবে নয়, শুধু কিছু কিছু কর্ম, নামাজ রোজা হজ যাকাত টুপিদারি তসবিহ মানুষকে দেখালে শুধু এতটুকু নয়, বরং তোমার ঈমান আকীদা বিশ্বাস, তোমার দৃঢ়তা, তোমার আখলাক চরিত্র সর্ব ব্যাপারে আল্লাহ তাআলার আইন তোমরা মেনে চলো। অনেক মুসলমান আছেন ঈমানেই সমস্যা আছে, আল্লাহ তাআলার পরিচয় তাদের স্পষ্ট হয়নি, নবীর সম্পর্কে তাদের পরিচয় স্পষ্ট হয়নি, কোরআন হাদিসের ব্যাপারে তারা দৃঢ়তার সহিত কোরআন হাদিসের সম্মান মর্যাদা তারা জানে না, বা জানলেও উল্টো কথা বলে। এই জন্য আমার যুবক যুবতী ভাই বোনের, আসুন আমরা একটু ইসলাম সম্পর্কে জেনে নিই, আল্লাহ তাআলার পরিচয় জানার চেষ্টা করি, নবীর পরিচয় জানার চেষ্টা করি, এবং ইসলামের আইনে দৃঢ় হওয়ার চেষ্টা করি। ইসলাম কঠিন কাজ না রে বাবা, মুসলমান হওয়া কঠিন না, কারণ ইসলামের সব আইন আমাদের স্বভাবজাত আইন। কি আইন বলেন? স্বভাবজাত বোঝেন? মানে আমাদের মানুষের স্বভাবের সাথে যেটা সামঞ্জস্যপূর্ণ। ইসলামের প্রত্যেকটা আইন আমাদের সামঞ্জস্যপূর্ণ আইন, বিরোধী না। বলুন সুবহানাল্লাহ। মানুষের ভালো খেতে পছন্দ হয়, মজাদার জিনিস খেতে ভালো লাগে, পছন্দ করে, আকাঙ্ক্ষা হয়, আছে না নাই? আল্লাহ তাআলা কি আমাদের বলেছেন যে খারাপ জিনিস খেতে? কি জিনিস খেতে বলেছে? ভালো জিনিস। বলুন সুবহানাল্লাহ। রাত হলে ঘুম আসে, দিন হলে মানুষের সাধারণত ঘুম চলে যায়। তাহলে রাত হলে ঘুম আসে, দিন হলে ঘুম চলে যায়, এটা সাধারণ। এখন হয়তো আপনারা বা যুবকেরা এই মোবাইলের কারণে, বা এখন আগে তো টেলিভিশন ছিল, এখন ওটা তো আর খুব বেশি লোক দেখে না, এখন হাতে হাতেই সব চলে এসেছে। তো আগে টেলিভিশন চ্যানেল দেখে, এখন মোবাইল দেখে বা টেলিভিশন দেখে, মানে মোবাইলের কারণে ইউটিউব ফেসবুক যাই হোক, এগুলো দেখে 12টা 1টা 2টো 3টে এভাবে ছেলেমেয়েরা রাত জাগে। আমরাও অনেক সময় দেখি, যেহেতু আমাদের ওয়াজ মাহফিল করতে হয়, রাত 1টা 2টো 3টে 4টের সময় রাস্তাঘাটে আমাদের চলতে হয়। গ্রামগঞ্জে আমরা দেখি যে অনেক যুবকেরা 2টো 2:30টার সময় গ্রামগঞ্জে কালভার্টের উপরে রাস্তার পাশে 2জন 3জন একসাথে বসে আছে, মোবাইল দেখছে। তো এইভাবে এরপরে আগে গ্রামগঞ্জে মোটামুটি নিস্তব্ধ থাকতো, এখন 11-12টার সময় অনেক সময় অনেক বাড়িতে বোঝা যায় যে মানুষ এখনো জেগে আছে। তো অকারণেই বেশিরভাগ ক্ষেত্রে, কারণে প্রয়োজন ছাড়াই এরা সময় জেগে থাকে। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুন। তো রাতে জাগা কবিরা গুনাহ, আমি তা বলছি না, গুনাহ না হলেও এটা ক্ষতিকারক। একান্ত প্রয়োজন থাকলে জাগবেন, যেমন আমাদের জাগতে হয়, বা অনেকে যারা ডিউটি করে তাদের জাগতে হয়, বিভিন্ন বিভাগ আছে। কিন্তু আপনাকে আল্লাহ সুযোগ দিয়েছেন ঘুমানোর,
আপনি ঘুমাতে পারবেন, জাগা জরুরি না, তাহলে আপনার দায়িত্ব হলো বিশ্রাম নিয়ে শরীরটাকে ঠিক রাখা। কারণ এভাবেই আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। বলুন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে এগুলো আল্লাহ তাআলা আমাদের শিক্ষা দিয়েছেন। মুসলিম অমুসলিম ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই জানে রাত আসলে ঘুম আসে, কিন্তু আল্লাহ তাআলা আমাদের কোরআন নাজিল করে শিক্ষা দিলেন যে এই যে ঘুম আসে তোমাদের, এটা এমনি হয় না। আল্লাহ তাআলা বললেন যে আমি তোমাদের জন্য এটা ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা, রাতকে তোমাদের জন্য বিশ্রামের উপযুক্ত করে দিয়েছি, ঘুমকে নিদ্রাকে তোমাদের জন্য আরামদায়ক করে দিয়েছি। অর্থাৎ ঘুমিয়ে তোমরা আরাম করবে, রাতের বেলা বিশ্রাম নেবে। আল্লাহ তাআলা এই ব্যবস্থাপনা করে দিয়েছেন। ইসলামে কোনো বিধান নেই যে সারাটা রাত জেগে থেকে ইবাদত করলে বেশি সওয়াব, এরকম কথা নাই। বরং আল্লাহর নবী শিক্ষা দিলেন যে ব্যক্তি সাত নামাজ জামাতের সহিত আদায় করবে এবং ফজরের নামাজ জামাতের সহিত আদায় করবে, ঈশার নামাজ জামাতে পড়ে যদি সারাটা রাত এমনি ঘুমিয়েও থাকে, ফজরের নামাজ আবার জামাতের সহিত আদায় করে, তাহলে এই সারাটা রাত ঘুমিয়ে থাকলেও তার জন্য ইবাদত হিসেবে গণ্য হয়ে যাবে। পুরুষেরা জামাতে যাবে ঈশার নামাজে, মহিলারা স্বাভাবিকভাবে বাড়িতে পড়বে। তার মানে তাদের সব কম তা না, কারণ আল্লাহ তাআলা পুরুষ নারী সৃষ্টি করেছেন। মানুষের কার কি সুবিধা অসুবিধা আল্লাহ তাআলাই ভালো জানেন, এজন্য বিধানও করে দেন। পুরুষের নামাজ লাগে, মহিলাদেরও নামাজ লাগবে, কিন্তু নামাজের নিয়ম কানুনের তফাৎ আছে না নাই? পুরুষ জামাতের সহিত নামাজ পড়বে। আমার যুবকেরা, ছেলেরা শিখে রাখো, নামাজ শুধু পড়লে হবে না। যারা স্থানীয়ভাবে আছো, কোথাও অবস্থান করছো, মুকিম বলা হয়। অল্প সময় তো আমি বেশি বলতে পারছি না, সংক্ষেপে জাস্ট তোমাদের ধারণা দিয়ে যাই। আমার যুবকেরা যাদের 13, 14, 16 বছর হয়ে গেছে, তোমরা মনে করো না যে আমাদের এখনো সময় আছে, আরও বড় হই তারপরে নামাজ রোজা শুরু করব। কারণ স্বাভাবিকভাবেই ইসলামের আইন অনুযায়ী আমাদের ছেলে মেয়েরা 14, 16, 18 তো দরকার হয় না, 15 বছরের মধ্যেই তাদের জন্য নামাজ, রোজা, পর্দা, পশিদা, মোট কথা হালাল হারামের প্রায় সব বিধানই এদের জন্য প্রযোজ্য হয়ে যায়। এজন্য আমার ছেলে মেয়েদের বলতে চাই, যাদের প্রতি নামাজ ফরজ হচ্ছে, মেয়েরা যথা ওয়াক্তে সময় মতো নামাজ পড়বে। ছেলেরা শুধু নামাজ পড়বে না, বরং জামাতে যে নামাজ পড়বে। কোথায় যে? জামাতে। এখন তো যুবকদের বাংলাদেশ, নাকি বলো? বুড়োরা তো সব গেট আউট, তোমরা সব চালাচ্ছ, তাই না? যুবকরা চালাচ্ছে না, ওদের ঘাড়ে বসে অন্যরা চালাচ্ছে। এটাই হলো ঝামেলার কথা। তো সতর্ক হতে হবে। আমার অভিভাবকেরা সতর্ক হবেন, আপনাদের সন্তানদেরকে নিয়ে কেউ যাতে অপব্যবহার করতে না পারে, সতর্ক হবেন। এবং যারা মাশাআল্লাহ কলেজ ইউনিভার্সিটির ছেলেমেয়েরা, তোমরাও একটু চোখ কান খোলা রাখবে। তোমাদের তো আসলে বুঝ হয়েছে, কিন্তু গভীর বুঝ তো অনেকের হয়নি। এক একজন এক এক দিক থেকে ধোয়া তুলবে, আর তোমরাও নাপবে, লাফাবে, পরে বলবে যে কি হলো কিছুই জানি না। তোমার মাথায় কাঁঠাল ভেঙে আঠা লাগিয়ে আর একজন পালাবে, তুমি এবার বিপদে পড়বে। এই জন্যে সাবধান হতে হবে। আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে হেফাজত করুন। আর বর্তমান যে প্রেক্ষাপট আল্লাহ তাআলা শান্তিময় করে দিন। সৎযোগ্য ভালো মানুষদের দ্বারা আল্লাহ তাআলা সমাজের বিভিন্ন দায়িত্ব পালনের ব্যবস্থা করে দিন। বলুন আল্লাহুম্মা আমিন। এ ব্যাপারে আপনাদের ভূমিকা রাখা দরকার আছে না নেই? সকল মুসলমান ভাই, আপনারা ধর্ম বর্ণ নির্বিশেষে যে যেই দলের সাপোর্টার হন বা ভালো লাগে আপনাদের, অথবা নিরপেক্ষ হন, সবাইকে মিলেমিশে ভালো মানুষকে দিয়ে দেশ গড়ার চেষ্টা থাকতে হবে। খারাপ মানুষের থেকে ভালো কিছু আশা করা যাবে না, এই বুঝটা থাকতে হবে। কিন্তু সমস্যা হলো আমাদের সমাজের মানুষের আবেগ বেশি। ওই বাপদাদা একটা দল করতো, সেই দলেই থাকতে হবে মনে হয়। সে মার খেলেও থাকতে হবে, হালুয়া খেলেও থাকতে হবে। এই যে একটা টেন্ডেন্সি, এটা থেকে বের হয়ে আসতে হবে আপনাদের। তা না হলে সমাজ গড়া যাবে না, বাস্তববাদী হতে হবে। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, আমার যুবকদের বলি, ভাইদের বলি, জামাতের সহিত নামাজ পড়ার অভ্যাস করবে। আল্লাহ তাআলা তোমাদের তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। মা বোনেরা যথা সময়ে নামাজগুলো আদায় করবেন, ইচ্ছা করে কাজা করবেন না। রমজানের রোজাগুলো হিসাব রাখবেন। এই তো
দেড় মাস পরেই সম্ভব নাকি, দেড় মাস পরেই প্রায় রমজান চলে আসছে। অনেক মা বোনদের গত রমজানের অনেক রোজা বাদ আছে বা তার আগেরও বাদ আছে, হিসাব নিকাশ করা হয়নি, যে কয়টা রাখছে, যেগুলো ভাঙছে আর কোনো রাখারাখি নেই। এই সমস্যা মহিলাদের আছে না নেই? হ্যাঁ, না জানা নেই আপনাদেরও খোঁজ খবর নেই। আমার মা বোনেরা, রমজানের 1 মাস রোজা আল্লাহ তাআলা ফরজ করেছেন। পুরুষরা তো স্বাভাবিক রেখে ফেলে, মা বোনদের বিশেষ কারণে কিছু রোজা রাখার সুযোগ হয় না, ওগুলো হিসাব রাখতে হয়। আর হিসাব রেখে এক রমজান থেকে আর এক রমজানের মধ্যেই যে কোনো মাসে একটা দুটো করে রেখে ফেলা দরকার, যাতে করে এগুলো জমে না যায়। তো পেছনে যদি কারো ভুল হয়ে থাকে, এখন 1.5 মাস আছে, এই 1.5 মাসে যে কটা পারেন রাখেন, তওবা করেন, আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। আর ভবিষ্যতে যেন এই অন্যায়টা না হয়, আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। কারণ মা বোনদের ইবাদতের নিয়ম কানুন আর পুরুষদের ইবাদতের নিয়ম কানুন কিছু তফাৎ আছে। মহিলা পুরুষ আল্লাহ বানিয়েছেন, পুরুষ নারী, পুরুষ নারী হবে না, নারীও পুরুষ হবে না। কিন্তু বর্তমান আন্তর্জাতিকভাবে কিছু গোষ্ঠী আছে, এরা আবার নতুনভাবে মানুষকে শেখাচ্ছে। সেটা হলো যে মানুষ জন্মগত নারী পুরুষ না, মানুষ তারপরে সে বুঝ হয়ে সে যদি চিন্তা করে আমি পুরুষ, সে চিন্তা করলে নারী, মানে আপনি দেহের দিক থেকে পুরুষ, যদি মনে করেন আমি কেন যেন নারী মনে হচ্ছে, কোর্টে যে বলবেন আমি মেয়ে হতে চাই, সার্টিফিকেট দিয়ে দেবে আপনি মেয়ে হয়ে গেছেন, নাউজুবিল্লাহ পড়ে। আবার মেয়ে বলবে আমি ছেলে হতে চাই, শরীর সব ঠিক আছে। আবার আরেকটা শয়তানি আছে, এরা আবার অপারেশন করে চেঞ্জ করে, সুস্থ মানুষ অপারেশন করে চেঞ্জ করে। এটাকেও আবার রাষ্ট্রীয়ভাবে অন্যান্য সমাজে স্বীকৃতি দেওয়া হচ্ছে যে এটাও বৈধ, বলুন নাউজুবিল্লাহ। আমার যুবকদেরকে জানিয়ে দিই, এই ধরনের চিন্তা এগুলো শুধু অন্যায় না, এগুলো কুফরি। এই ধরনের যারা চিন্তা করবে যে একটা মানুষ স্বাধীনতা আছে, সে পুরুষ থেকে নারী হতে পারে, নারী থেকে পুরুষ হতে পারে, এই চিন্তা করাটাই হলো কুফরি। তার মানে সে তওবা না করে মরলে সে কাফের, বলুন নাউজুবিল্লাহ। তওবা না করে মরলে কি হবে? কাফের হবে। আর কাফেরের ঠিকানা কোথায়? চিরস্থায়ী জাহান্নাম। এই বুঝটা আমাদের থাকতে হবে, কারণ আল্লাহ তাআলা যাকে যেভাবে বানিয়েছেন সেটাই হবে, যাকে যেভাবে বানিয়েছেন সে তাই হবে। এখন একটা জিনিস ঝামেলা রয়ে গেছে, বলে দিই আমি, সেটা বাংলাদেশের আইনে এই বেশ কয়েক বছর আগে এটা হয়েছে, পৃথিবীতে অনেক জায়গায় আছে। স্বাভাবিকভাবে আগে লেখা হতো জেন্ডার, মানে লিঙ্গ দুটো, পুরুষ আর নারী। মাঝখানে আবার আন্দোলন শুরু হলো যে কিছু মানুষ আছে এগুলো পুরুষ না নারী বোঝা যায় না, তো এগুলোকে কি করা হবে, রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হোক, এদেরকে তৃতীয় লিঙ্গ বলা হলো। কি বলা হলো? তৃতীয় লিঙ্গ বলা হলো, অথবা আগে বলা হতো উভয় লিঙ্গ বা এইরকম কিছু, তো ইংরেজিতে থার্ড জেন্ডার বলে। তো এই যে বিষয়টা সমাজে দেখা দিল, এটা দেখা দেওয়ার বড় কারণ হলো যে অনেক মুসলমানরা সচেতন না, আর অমুসলমানদের সমস্যা তাদের মধ্যে এটা আছে। কারণ আমরা মুসলমান বিশ্বাস করি মানুষ হয় পুরুষ না হলে নারী, আর যাদেরকে তৃতীয় লিঙ্গ বলা হবে বা বলা হচ্ছে, এদের ব্যাপারেও ইসলামের আইন হলো যে চিকিৎসকের মাধ্যমে তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করে সেই মানুষটা মেয়ের দিক বেশি না ছেলের দিক বেশি এটা বিবেচনা করে ডাক্তার সাহেবের রিপোর্ট দেবেন, তার পার্সেন্টেজটা, শরীরের অবকাঠামোর, তার স্বভাব, তার চরিত্র, তার অন্যান্য বিষয়, সব তো আর মাহফিলে বলা যায় না। তো এগুলো গবেষণা করে তারা রিপোর্ট দেবেন। পুরুষের দিক বেশি হলে এই লোকটাকে পুরুষ ধরা হবে, আর মেয়ের দিক বেশি হলে কি ধরা হবে বলেন? তাহলে এখন মানুষ কটা হলো? পুরুষ অথবা নারী, তৃতীয় আর দরকার হচ্ছে? তাহলে মুসলমানদের মধ্যে তৃতীয় কোনো দরকার হচ্ছে না। এখন অন্য ধর্মের সমস্যা সেটা তারা বুঝবে, সেটা তো আমার, তাদের চতুর্থ পঞ্চম আরো কিছু হলে হোক যাক, কি বলেন? যেমন এখন হচ্ছে যেটা বললাম ট্রান্সজেন্ডার, যেটা বললাম যে পুরুষ থেকে নারী হয়ে যাচ্ছে, নারী থেকে পুরুষ হয়ে যাচ্ছে। আল্লাহ না করুন যদি ওই ধরনের কোনো ব্যক্তির সমস্যা হয়, তাকে যদি অপারেশন করে, মানে ডাক্তার আগেই বলেছে সে পুরুষ, তাকে পুরুষ ধরা হবে, কিন্তু কিছু সমস্যা রয়ে গেছে, সেটাকে যদি মেডিকেলে অপারেশন করে পরিপূর্ণ সুস্থ করে, সেটাতে কোনো আপত্তি নেই। কিন্তু একটা সুস্থ পুরুষ তাকে অপারেশন করে নারী বানাবে, অথবা সুস্থ নারী তাকে পুরুষ বানাবে,
এটা সম্পূর্ণ কুফরি কাজ এবং হারাম কাজ, এবং এই কাজ কোনো মুসলিম দেশে মুসলমান হয়ে স্বীকৃতি দিতে পারে না। প্রশ্ন এখানে, অন্যরা কে কি করবে সেটা তার ব্যাপার, কিন্তু আপনার সমাজে, আপনারা আমরা মুসলমান, এই সমাজে এই ধরনের একটা কোরআন বিরোধী, ইসলাম বিরোধী আইন হয়ে যাবে আর আমরা বসে থাকবো, চুপ থাকবো, এটা কি হয়? কথা এটাই। এখন যদি আপনাদের দেশে বিভিন্ন সংঘ, কি বলে, রাজনৈতিক দলরা, তারা বলে যে ধর্মনিরপেক্ষ রাজনীতি দল, সেকুলার রাজনীতি করেন তারা, ধর্মনিরপেক্ষ, এর অনেক কথা আছে, সময় কম। এখন যদি আপনাদের স্কুলে, প্রাইমারি স্কুলে সরকারিভাবে খাবার দেয়, সেই খাবারে যদি শুয়োরের গোশত দেয়, আপনারা কি করবেন? চুপ থাকবেন না কিছু বলবেন? না ফ্রি ফ্রি সরকার দিয়ে খেয়ে ফেলবেন? না, সরকার দিলে তার সমস্যা নেই, নিজে নাই না শুয়োর কিনে আনলে সেটা সমস্যা। সরকার শুয়োর দিলে তো খাওয়া যায়, যেহেতু সরকার দিয়েছে। কি খাবেন? আপনারা যদি প্রতিবাদ করেন, সরকার ফোর্স দিয়ে বলবে যে সরকারি কাজে বাধা দেওয়া হচ্ছে। সরকার তো নিরপেক্ষ, আপনি শুয়োর খাবেন কি খাবেন না সরকারের মাথা ব্যথা নেই। সরকারের ফান্ড আছে, গরুর দাম বেশি, শুয়োর খাইয়ে দিয়েছে, খাবেন আপনি? কি বলেন? খাবেন? কিছু বলা লাগবে না? লাগবে না? প্রতিরোধ করা লাগবে কিনা? আপনারা তখন বলবেন যে এই খানা দেওয়া তো দূরের কথা, এই খানার ধারে কাছেও আমরা যাব না, বরং আমাদের সন্তানদেরকে হালাল খাওয়াতে হবে। কথা ঠিক কিনা? আর যদি জোরাজুরি করে, বয়কট করতে হবে, যে কারো ছেলে মেয়ে স্কুলে যাবে না। ভয় পেয়ে গেলেন মনে হয়, আমি এখন করতে বলিনি, জাস্ট উদাহরণ দিচ্ছি আর। তো ওইভাবে আপনাদের সন্তানরা যাতে স্কুল কলেজ থেকে দিন শেখে, ইসলাম শেখে, সেই ব্যবস্থাপনা লাগা দরকার আছে কিনা, প্রশ্নটা এখানে। মাদ্রাসা আছে, ঠিক আছে, ওনারা বলেন মাদ্রাসা, তো মাদ্রাসা আছে, এটা তো একটা বিশেষজ্ঞের ব্যাপার। মাদ্রাসা, কিছু মানুষ মাদ্রাসায় পড়ে কোরআন হাদিসের পারদর্শী হবে, এটা একটা সেক্টর, কিন্তু কোরআন হাদিসের পারদর্শী ছাড়াও সকল মুসলমানের সন্তানকে বেসিক মৌলিক দিন শেখা লাগবে কিনা? কি লাগবে কিনা? তাহলে সে যদি স্কুল কলেজের পড়া নিয়ে, গতানুগতিক বিদ্যা নিয়ে ব্যস্ত হয়ে যায়, তো তাকে বাড়তি পড়াবেন কখন? সময় কোথায়? মাস্টার পাবেন কোথায়? এই জন্যে আপনাদের চেষ্টা থাকতে হবে, এই প্রাইমারি বিদ্যালয় থেকে শুরু করে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত প্রতিটা স্তরে আমাদের পর্যাপ্ত প্রয়োজনীয় ইসলাম দিন শেখার ব্যবস্থাপনা দরকার আছে না নাই? আছে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন, এবং এই দাবি আদায় করার চেষ্টা থাকতে হবে। যতদিন হচ্ছে না, বসে থাকা যাবে না। নিজেদের সন্তানদেরকে এই মসজিদ কেন্দ্রিক আলেম ওলামা দিয়ে, অন্তত আমাদের সন্তানেরা আলেম ওলামা, হুজুর, পীর সাহেব না হোক, অন্তত মুসলমান হোক। কি হোক? অন্তত কি হোক? মুসলমান হোক। আল্লাহ তাআলা আমাদেরকে এই বুঝ দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, আমার ভাই বোনেরা কথা বেড়ে যাচ্ছে, সংক্ষেপ করি। তো আমার মা বোনদের বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ নারী দায়িত্ব বন্টন করে দিয়েছেন। এই বিষয়গুলো বিশ্বাস রাখতে হবে। মা বোনরা পড়াশোনা করবেন, আপত্তি নেই, কর্ম করবেন, সেখানেও বৈধতা আছে, তবে পুরুষদের মতন না। একটা পুরুষ স্বাভাবিকভাবেই চাকরি করবে, ব্যবসা করবে, এটা তার দায়িত্ব, কারণ তাকে নিজেকে ভরণ পোষণ, উপার্জন করতে হবে। কিন্তু একটা নারী আল্লাহর বিধানে, ইসলামের বিধানে, তার ব্যক্তিগত প্রয়োজনেও স্বাভাবিকভাবে উপার্জনের দরকার হয় না, হবে না। কেন হবে না? যে আল্লাহ রাব্বুল আলামিন জন্মগতভাবে একটা মেয়ে বাচ্চা জন্ম থেকে বিয়ে দেওয়া পর্যন্ত সব দায়িত্ব বাবার উপরে দায়িত্ব দিয়ে দিয়েছেন। কার উপরে? কার উপরে? এই যে বাবার উপরে দায়িত্ব দিয়েছেন, এটা বাবার উপরে ফরজ দায়িত্ব না নফল দায়িত্ব? নাকি এটা বোঝা হয়ে গেছে? বাবার উপরে মেয়েরা কি বোঝা? আমার মা বোনেরা, আপনারা যদি মনে করেন বাবার উপরে আমরা বোঝা, স্বামীর উপরে বোঝা, তাহলে এটা আপনাদের বুঝার ভুল। তাহলে কদিন পরে বলবেন যে তাহলে কোম্পানির উপর আপনারা বোঝা নাকি? কোম্পানির উপরে বোঝা আপনি? তো কোম্পানিতে কাজ করেন, কোম্পানি বেতন দিতে বাধ্য, এটা আপনার অধিকার। তো আপনি নারী হয়ে সৃষ্টি হয়েছেন, কে বানিয়েছেন? আমাদের পুরুষ কে বানিয়েছেন? কাজে আল্লাহ তাআলা পুরুষের উপরে দায়িত্ব দিয়ে দিয়েছেন, তার মেয়ে বাচ্চা জন্ম থেকে বিয়ে দেওয়া পর্যন্ত দায়িত্ব নিতে হবে। বিয়ে করলে স্ত্রীর দায়িত্ব নিতে হবে, দেনমোহর দিয়ে বিয়ে করতে হবে। নাকি খাতা কলমে 1-2 লাখ টাকা লিখবেন আর শ্বশুর বাড়ি থেকে 5-10 টাকা আদায় করবেন? আপনার দেশে নেই মনে হয়, হ্যাঁ? আল্লাহ হেদায়েত দান করুন। উঠে গেছে,
আচ্ছা, মাশাআল্লাহ, খুব ভালো হয়েছে। কোনটা উঠেছে, দেনমোহর দেয়া নাকি যৌতুক নেয়া? উঠে গেছে, মাশাআল্লাহ, খুব ভালো হয়েছে। আল্লাহ, এটা সুসংবাদ তো আমাদের জন্য। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এই জন্য যুবকেরা বিয়ে করতে হবে দেনমোহর আদায় করে এবং দায়িত্ব নিয়ে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো প্রশ্নটা এই জন্যই আসছে যে আন্তর্জাতিকভাবে আমাদের মেয়েদেরকে শেখানো হচ্ছে নারী স্বাধীনতা, নারীর ক্ষমতায়ন, নারী তার নিজের পায়ে দাঁড়াবে, এই যে কথাগুলো শেখানো হচ্ছে, কারণও আছে, তাদের দেশে সমস্যা আছে। কারণ অন্যান্য ধর্মের মধ্যে নারীদের সম্পদের কোনো অধিকার নেই। বাবা থেকেও সম্পদ পায় না, স্বামী থেকেও সম্পদ পায় না। সারাটা জীবন হয় বাবার বাড়ি খেতে হয়, না স্বামীর বাড়ি খেতে হয়। এরপরে সন্তানরা দেখলে দেখলো, না হলে বৃদ্ধাশ্রমে যেতে হয়। তাদের ব্যক্তিগত মালিকানা থাকে না। কিন্তু ইসলামের আইনে পুরুষ নারী বংশীয়ভাবে জন্মগতভাবে মালিকানা পায় না, পায় না, পায় না, পায় না। আমি ভাই হিসেবেও যেমন পাবো, আমার বোনও পাবে। হয়তো পার্সেন্টেজে কম বেশি আছে, কিন্তু যেটা কম দেখতে মনে হচ্ছে, বাস্তবে কিন্তু এটা কম নয়। সেগুলো আপনারা হিসাব জানেন। তো আমি এই কথাটা বলার কারণ হলো, আমার মেয়ে মহলে অনেকেই মাশাআল্লাহ পড়াশোনা করে, কিন্তু তাদের এখন একটা টেন্ডেন্সি দাঁড়িয়েছে, আমার এখনো বিয়ের বয়স হয়নি, এমএ পাস করবো তারপরে বিয়ে করব, হ্যাঁ, অনার্স পাস করবো তারপরে বিয়ে করব। তো এই পড়াশোনা ডিগ্রির সাথে বিয়েকে যোগ করে দেওয়া পুরুষদের জন্য কিছুটা হলেও সমস্যা থাকলেও সমাধান হয়ে যায়, কিন্তু মেয়েদের ক্ষেত্রে সমস্যা বেড়ে যায়। অন্য দেশের অমুসলিমদের তো আর পর্দা প্রশিদা নেই, আর বাকি আর মুখে আমার বলার দরকার নেই, অত বাছবিচার তাদের নেই। তো তারা যা পারে করবে, করে। কিন্তু আমাদের সন্তানরা কি তাই পারবে? কাজে আপনাদের খবর খেয়াল রাখতে হবে। পড়াশোনা ছেলে মেয়েরা করবে, আপত্তি নেই, কিন্তু প্রাপ্তবয়স্ক হলে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, তাদের প্রাপ্তবয়স্ক হলে স্বাভাবিকভাবে বিবাহ শাদী দেন, তার সাথে পড়াশোনা করুক। কিন্তু ডিগ্রি হবে, তারপরে পড়বে, চাকরি নিয়ে কেরিয়ার করবে, তারপরে পর বিয়ে হবে, এই ধরনের চিন্তা ফিকির এটা মুসলিম সমাজে কখনোই হতে পারে না। যার কারণে এখন দেখা যাচ্ছে অনেক মেয়ে ঝামেলায় পড়ে যাচ্ছে। কারণ বয়স বেশি হয়ে গেলে ছেলেরাও তখন চিন্তা করে, বা অনেক ব্যাপার স্যাপার থেকে যায়। তো এই জন্য মা বোনদের বলতে চাই, পড়াশোনা করবে, দোষ নেই, কিন্তু পর্দার সহিত পড়াশোনা হবে। যথাসময়ে বিবাহ শাদী তোমার বাবা মা দেখতে চাইলে তোমরা করে ফেলবে ইনশাআল্লাহ। অহেতুক ডিগ্রির দোহাই দিয়ে, চাকরির দোহাই দিয়ে বিশেষ করে মহিলারা বিয়ে শাদী দেরি করা, এটা ঠিক হবে না। কারণ এতে করে ভবিষ্যতে সমস্যায় পড়ে যাবে। কারণ আল্লাহ তাআলা যেভাবে স্বাভাবিক মানুষকে সৃষ্টি করেছেন, এটাকে অস্বাভাবিক কিছু করলে আমাদের ক্ষতি ছাড়া কোনো কল্যাণ নেই। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এই জন্য আমি বলতে চাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা বোনদের সংক্ষিপ্ত কোর্স দিয়ে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে মহিলা 5 ওয়াক্ত সালাত নামাজ ঠিক মতো আদায় করে, রমজানের সব কটি রোজা ঠিক মতো রাখে এবং নিজের দেহকে হেফাজত করে, হারাম কার্যকলাপ জেনা ব্যভিচার থেকে নিজেকে নিরাপদ রাখে, স্বামীর অনুগত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের সব কয়টি দরজা খুলে দেবেন। যে দরজা দিয়ে ইচ্ছে করে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। এই জন্য আমার মা বোনেরা যারা কর্মজীবী আছেন, বিভিন্ন চাকরিতে ঢুকেছেন, চাকরি করলেও পর্দাটা সঠিক রাখবেন, স্বামীর অনুমোদন ক্রমে অথবা বিয়ের আগে বাবার অনুমতি সাপেক্ষে পর্দা ঠিক রেখে মা বোনেরা চাকরি করবেন। কারণ অনেক ভালো পরিবারের মেয়েরাই চাকরি করতে যে পর্দা নষ্ট হয়ে যাচ্ছে, যেটা তার হয়তো দরকার ছিল না। সচ্ছল পরিবার, স্বামী সব ব্যবস্থা করে দেন, বাবা সব করে দেন, কিন্তু ওই আধুনিক ছোঁয়ায় কেরিয়ার করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, এই চিন্তা করে চাকরি করতে যেয়ে দেখা গেল যে পর্দা প্রশিদা আরো অন্য কিছু তার নষ্ট হয়ে গেল, নাউজুবিল্লাহ। এই জন্য এই ঝুঁকি আমার মা বোনেরা নেবেন না। যদি সুযোগ থাকে পর্দার সহিত কাজ করবেন, সমাজের সেবা করবেন, সমাজে ভূমিকা রাখবেন, ইসলামে কোনো বাধা নেই, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু পর্দা বাদ দিয়ে না। এখন যেমন নারী পুরুষ সমান অধিকার করতে যে মেয়েরাও এখন রাজনীতি শুরু করেছে, সেই রাজনীতির মধ্যে আবার রাস্তাঘাটে মিটিং মিছিলও তারা যান। আর মিটিং মিছিল করতে গেলে এই প্রশাসনের সাথে তো একটু দর কষাকষি হয় না? এরপরে যখন ধাওয়া দেয়, মারধর খায়, পরে আবার এসে প্রেস কনফারেন্স করে বলে আমরা মায়ের জাতি, আমাদের ধরে পিটিয়েছে। মিছিলের সময় সমান অধিকার, আর মার খাওয়ার সময় সমান হবে কি বল? তখন মায়ের জাতি কেন হলো? তো পুলিশকে বেছে বেছে মারবে নাকি? কোনটা ছেলে কোনটা মেয়ে সম্ভব?
তো রাস্তাঘাটে আপনি যান কেন? মিছিল মিটিংয়ের কথা বলছি, এমনি পর্দার সহিত যাবেন সেটাতে বাধা নাই, কিন্তু এই যে রাজনৈতিক কর্মসূচি করতে যে মিছিল মিটিংয়ে মহিলারা যে ছেলেদের সাথে ধস্তাধস্তি ঠেলাঠেলি মারামারি, এগুলো কোনো সভ্য মুসলমান পরিবারের সম্ভব? রাগ করছেন আমার কথায়? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আমার মা বোনদের বলি, এ সমস্ত কর্মকাণ্ডে দয়া করে যাবেন না। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মান আল্লাহ তাআলা দেবেন। দুনিয়ার এই সমস্ত বিষয় প্রকৃত সম্মানের বিষয় নয়, এগুলো প্রয়োজনীয় বিষয়, দায়িত্ব কাউকে না কাউকে নিতে হবে, দিতে হবে, কিন্তু এগুলোর ব্যাপারে প্রতিযোগিতা নেমে যাবেন। ৩-৪ হাজার ভোটারের এলাকা, ওয়ার্ড বা মেম্বার, কি বলে, ওয়ার্ড বা ইউনিয়ন, সেখানে ২০-২৫ জন ক্যান্ডিডেট হয়ে মারামারি খুনাখুনি, কোনো সভ্য মানুষের কাজ? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। তো এগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে, সভ্যতা অর্জন করতে হবে, দ্বীনের ওপরে থাকতে হবে, দুনিয়ার লোভ লালসা বর্জন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো যে কথা দিয়ে শুরু করেছিলাম, আমার যুবক যুবতী ভাই বোনেরা, ছাত্ররা নকল করবে না, ভালো করে পড়াশোনা করবে। এই যে বছর শুরু হয়েছে, যখন থেকে ক্লাস শুরু হচ্ছে বা হলো, পড়াশোনা ক্লাস ঠিক মতো করবে, পাঠ্যপুস্তকের প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো বই পুস্তকগুলো পড়বে। পরীক্ষার সময় আল্লাহর প্রতি ভরসা করে পরীক্ষা দেবে। আল্লাহ তাআলা যাকে যেই রেজাল্ট দেন সেটার উপরে সন্তুষ্ট থাকবে। কর্মজীবনে জালিয়াতি করা, ধোঁকা দেওয়ার কোনো প্রবণতা যেন না করা হয়। যোগ্যতার আলোকে যার যেখানে আল্লাহর তকদিরে রেখেছেন সেই চাকরি করবে, কিন্তু আরেকজনের যোগ্যতা আছে তাকে বাদ দিয়ে, পয়সা দিয়ে, কি বলে ওগুলো, কি বলে তাকে, টাকা দিয়ে, ঘুষ দিয়ে, তারপরে লবিং করে, যে হয়তো তোমার আগে ছিল তাকে পিছিয়ে ফেলে নিজে চাকরি নিয়ে নিলাম, এগুলো কিন্তু অন্যের অধিকার নষ্ট করা হয়। কি নষ্ট করা হয়? কারণ হিসাবে আরেকজন পাওয়ার কথা, আমি তাকে সরিয়ে আমি নিলাম, তার মানে তার অধিকারটা আমি দখল করলাম। এখন এই বেতন আমার জন্য হারাম না হালাল? কি রাগ করলেন আমার কথায়? এগুলো ইসলামের শিক্ষা। এই শিক্ষাগুলো সমাজে নেই বলে আজকে আমাদের এই অধপতন। কারণ আমরা বাবা মার সম্পত্তিতেও জালিয়াতি করি, সামাজিক রাষ্ট্রীয় পদেও জালিয়াতি করি, এই সব জায়গায় জালিয়াতি করে নামে আমরা মুসলমান, কিন্তু খাচ্ছি হারাম। আমাদের রক্ত মাংস সব হারামে করে উঠছে। হজও করছি হারাম টাকায়, ইফতার করছি, সেহরি খাচ্ছি, ইফতার করছি সেটাও রোজা রেখে, সেটাও হারাম টাকায়। জব্বা জব্বা মাগরিব টুবি যাই পড়ছি তাও আবার হারাম টাকায়। তো এই সমস্ত হারাম খেয়ে, হারাম পড়ে আল্লাহর কাছে ডাকলে আল্লাহ কবুল করেন না রহমত দেন? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। সেজন্য আমার ভাই বোনেরা, শুধু কুকুর বিড়াল শুয়োরই হারাম না রে ভাই। মদিনার খেজুরও যদি চুরি করা টাকায় খাওয়া হয় সেটাও হারাম খাওয়া হয়। নাকি মদিনার খেজুরগুলো ছাড় পেয়ে যাবেন? হ্যাঁ, আমাদের দেশের লোকেরা এই করে, লাখ লাখ টাকা চুরি করে হজে যে বসে আছে, মনে করছে ফেরেশতারা ঘাড়ে করে জান্নাতে চলে যাবে। নাউজুবিল্লাহ, এইভাবে হজ করতে আল্লাহ বলেন নাই। তুমি সারা জীবনে মক্কা চোখে না দেখলেও ইমানি হালতে মরলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তোমার সাথে দিদার দান করবেন। সুবহানাল্লাহ। কাবা তো ঘর আল্লাহর হুকুমে বানানো হয়েছে, অবশেষ হয়ে যাবে। সম্মান আছে, দেখতে পারলে অনেক ভালো, কিন্তু না দেখতে পারলে জান্নাত আটকাবে না যদি ইমানের হালতে থাকেন। বলুন সুবহানাল্লাহ। কারণ পৃথিবীর সব মানুষই কাবা দেখতে পারে? হ্যাঁ, সব মানুষই কি নবীর রওজায় বা নবীকে দেখেছেন? কিন্তু ইমানদার হলে আপনি জান্নাতে যাবেন, আল্লাহ তাআলা দিদার পাবেন, এতে কোনো সন্দেহ নেই। বলুন সুবহানাল্লাহ। এগুলো ইসলামের বিধান। সাধ্য আছে, সুযোগ আছে, অবশ্যই যেতে হবে, কিন্তু জালিয়াতি করে মক্কা যে মরলেও কোনো লাভ নেই। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন।